হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের রেসিপিটার নাম হচ্ছে গন্ধরাজ চিকেন। ফার্স্টে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, তারপরে অ্যাড করে দেব আদা বাটা। দেন আমরা টক দই দেবো। টক দইটা যেরকম পরিমাণ মতো দিতে হবে, আপনাদের যদি একটু বেশি দিতে হয় আপনারা দিতে পারেন। আমরা এখানে একটু কম দিয়েছি, তো এখানে দিয়েছে আদা বাটা। তারপরে দিতে হবে একটুখানি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটাও আন্দাজ মতো যারা যেরকম ঝাল খায়। আমি তো বেশি ঝাল খাই, কিন্তু আমার মা বাপি একটু কম ঝাল খায়, আমার দিদি কম ঝাল খায়। এখানে দিয়ে দিতে হবে টক দই। ভালো করে টক দইটাকে মাখিয়ে নিতে হবে। আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে এই জিনিসটাকে মাখিয়ে নিতে হবে, একদম মিক্সড করে নিতে হবে, যাতে সব কিছু যেন একসাথে মিক্সড আপ হয়ে যায়। আর একটা কথা বলে দিই, যত ভালোভাবে মিক্সড হবে জিনিসটা, লেবু কিন্তু একদমই একদম বেশিও দেবেন না, আবার কমও দেবেন না। বেশি দিলে কিন্তু একদম তেতো তেতো লেবু লেবু হয়ে যাবে বেশি। তো জিনিসটা যত ভালোভাবে মিক্সড হবে তত ভালোভাবে কিন্তু ম্যারিনেটও হবে। তাই জন্য আমি বলছি, ভালোভাবে দরকার হয় মানে একদম চামচ দিয়ে ঘাটিয়ে ঘাটিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে জিনিসটা। এবার কিন্তু আমরা মাংসগুলো অ্যাড করব। মাংসগুলো অ্যাড করার পর কিন্তু ভালো করে গায়ে হাত পায়ে মাংসের পুরো একদম মাখিয়ে নিতে হবে, একদম ভালো করে, একদম সারা মাংসে যেন জিনিসটা লাগে, মশলাটা লাগে। পুরো মশলাটা ভালোভাবে মাখিয়ে একদম, দেখুন কিভাবে মাখাতে হবে, মাখিয়ে একদম রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য। এখানে কিন্তু এবার মাংসগুলোকে ভেজে নিতে হবে। ম্যারিনেট হালকা অল্প করার পর এখানে কিন্তু মাংসগুলোকে ও ভেজে নিচ্ছে। তো আপনারা কিন্তু যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু ও সাদা তেল ব্যবহার করেছে। আপনারা চাইলে যেটা আপনাদের মনে হয় সেই তেলেই আপনারা ভেজে নিতে পারেন। মাংসগুলোও ভালো করে ভেজে নিতে হবে। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those winter blues, but I don't wanna cry, 'cause all we ever do is laugh it off, and I'm sick and I don't know why. এবার কিন্তু কড়াইতে অল্প একটু তেল নিয়ে, এটা কিন্তু সাদা তেল, রিফাইন অয়েল দিয়েছে দিদি। তো আপনারা চাইলে যে কোনো অয়েল দিতে পারেন। এখানে অল্প একটুখানি ঘি দিয়েছে, ও ঘি অ্যাড করেছে, তাতে কিন্তু স্বাদটাও আর গন্ধটাও খুব সুন্দর হবে। আর তারপরে কিন্তু আস্ত গরম মশলাও অ্যাড করেছে এখানে। Wasn't looking out for you, I'm sorry, I'm so shallow. এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এবার কিন্তু এখানে পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ বাটা দিলে কিন্তু স্বাদটা, পেঁয়াজ ভাজার আর পেঁয়াজ যে বাটার স্বাদ, সেটা কিন্তু আলাদা আলাদা হবে, আর টেস্টটাও কিন্তু দারুণ হবে। এবার কিন্তু ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে অল্প একটু আদা রসুনের পেস্টও দিতে হবে। আমি আগেই বলেছি, সব কিছুর পেস্ট বা সব কিছু মাখিয়ে কিন্তু নেওয়া হয়েছিল চিকেনের মধ্যে, তারপরে কিন্তু ফ্রাই করা হচ্ছে। আর এখানে কিন্তু দেওয়া হচ্ছে কড়াইতে, তাতে কিন্তু স্বাদটা দারুণ হবে। এবার যখন একটু হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার অলরেডি চলে আসবে, তখন কিন্তু দেখতে হবে যে স্মেলটাও কিন্তু আসছে কিনা। স্মেলটা আসলে কিন্তু তবেই বোঝা যাবে যে এটা একদম ঠিক হয়েছে। আচ্ছা, এবার কিন্তু আমি বলি, একটা ভিডিও এখানে মিসিং আছে, যেখানে চিকেনগুলো এর মধ্যে দেওয়া হচ্ছে। তো চিকেনগুলো কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ডিরেক্টলি, একদম মশলার সাথেই দিয়ে দিতে হবে। আর পাশে অবশ্যই করে অল্প একটু জল গরম করে নিতে হবে। সেই জলটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। ও কিন্তু একটুখানি হালকা চিনি অ্যাড করেছে, যারা চিনি নাও দিতে চান তারা নাও দিতে পারেন। আমরা এখানে চিনি অ্যাড করেছি, চিনির স্বাদটাও একটু অন্যরকম হবে, ডিফারেন্ট হবে, হালকা হালকা, একদম বেশি যে গিরগিরে মিষ্টি সেটা না, হালকা সব কিছু টেস্ট থাকবে। আর ওখানে যে জলটা গরম হচ্ছে, সেই জলটাও কিন্তু এর মধ্যে পড়বে।
এবার কিন্তু জলটা এর মধ্যে ঢেলে দিতে হবে আর হালকা হাতে একটুখানি নাড়িয়ে নিতে হবে, তারপরে কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। Know my fake friends put me on the shelf. I worry way less when I'm by myself. But you can always call me if you need my help. I got the type of love that you never felt. এবার কিন্তু ঢাকনা খুলে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। কনসিস্টেন্সিটা দেখুন একটুখানি, আর গ্রেভিটাও কিন্তু দারুণ দেখতে লাগছে, গন্ধটাও কিন্তু সেরকম ভালো হবে। এবার কিন্তু হালকা করে কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিতে হবে, আর গন্ধরাজ লেবুর পাতা কিন্তু একটু হালকা হাতে চেপে ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটাও আর গন্ধটাও দারুণ আসবে। এই হলো আজকে আমাদের রেসিপি গন্ধরাজ চিকেন। প্লিজ ট্রাই করবেন বাড়িতে, আর ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কার কেমন লাগলো, আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।